গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা আজকে হচ্ছে একটা কানের দুল এবং হার আমি তৈরি করব, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্ট তার জন্য আমি যে সুতোর যে বল তৈরি করব, আমার হারটার জন্য লাগবে। তো তার জন্য আমি বলগুলো রেডি করছি, সুতোর বল। তো আমি কিভাবে বলগুলো তৈরি করছি চলুন দেখে নিন। তো প্রথমে আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, মানে তুলি ব্রাশগুলো যেগুলো দিয়ে কালার করি আমি। তো সেগুলো দিয়ে আমি এখানে গ্রিন কালারের একটা সুতো নিয়েছি। তো সেই সুতোটা দিয়ে আমি এখন একটা সুতোর বল বানাবো। তো কিভাবে বানাচ্ছি তো দেখুন, আমার মোটামুটি এখানে বানানো প্রায় রেডি। তো খুব সহজ সুতোর বল বানানো। যদি আপনারা প্রপার দেখতে চান তাহলে আমাকে অবশ্যই বলবেন, কমেন্টের মধ্যে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বানাতে হয়। তো অলরেডি আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। তো এবার আমি হারটার জন্য যে লটকান তৈরি করব সেটা আমি তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি পিঙ্ক কালারের একটা উল নিয়েছি। পিঙ্ক কালারের উলটায় হারের লটকানটা হবে। আর এখানটা আমি ব্ল্যাক একটা নিচ্ছি, যেখানটা দিয়ে আমি একটা তৈরি করব, পমপম টাইপের তৈরি করব। লম্বা টাইপের যে পমপম হয় সেটাই আমি তৈরি করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো এটা আমি দুভাজ করে নিয়েছি। এখানটায় আমার 4টে ভাগে উল নেওয়ার পর আমি এখানটায় এটা আবার দুভাজ করে নিয়েছি। তারপরে এবার আমি এখানটায় এই ছোট্ট একটা যে সুতোর বল বানিয়েছি সেটা দিয়ে আমি এটা আটকাবো। তো দেখুন আমি কিভাবে আটকাচ্ছি। তো এটা আমি দুভাজ করে নেওয়ার পর এখানটায় আমি যে ওই কালো রঙের যে লটকানটা বানিয়েছিলাম সেটা আটকে দেব। তো এবার আমি এখানটায় যে নীল কালারের একটা সুতোর বল বানিয়েছি সেটা আমি এখানটায় আটকে দেব, মানে উল্টার মধ্যে এটা গেঁথে নেব। তো এটা আমার পুরোটা তৈরি। তো চলুন এবার আমি পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাই। তো এখানে আমি কানের দুল এবং হাড়ের পেন্ডেন্টের জন্য কিছু ফুল, উলের ফুল ব্যবহার করব। তার জন্য আমি ফুল তৈরি করছি। তো কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি খুব তাড়াহুড়োর মধ্যে মানে ভিডিওর জন্য বানাচ্ছি। আপনারা যদি এই ফুলটা প্রপার দেখতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এই ফুলটা তৈরি করে দেখিয়ে দেব। তো এখানে আমি লাল, হলুদ এবং কালো এই 3টে উল ব্যবহার করব। প্রথমে আমি এখানটায় ব্রাশটার উপরে, মানে ওই তুলি ব্রাশ যেটা আছে সেই উপরে আমি কিছুটা উল পেঁচিয়ে নিয়ে তারপরে সুতোর সাহায্যে এটা আমি আটকে নিচ্ছি এবং এগুলো একসাথে তারপরে তুলিটা থেকে বার করে নিয়ে আমি একসাথে গেঁথে নেব ফুলের আকারে। এবং মধ্যেখানে একটা আমি সাদা পুঁথি ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ফুলটা তৈরি করছি। তো এখানটায় আমি পুরোটা
খুব সুন্দর একটা ফুলের আকার ধারণ করে নিল। এটা এই রকমভাবে আমি ফুলগুলো বানিয়েছি। তো টোটাল আমি 3টে ফুল বানিয়েছি। তো আপনাদের একটা করে তৈরি করে আমি দেখালাম। এবার এখানে আমি একটা পুঁথি আটকে নেব। তো দেখুন আমি এরকমভাবে 3টে ফুল কিন্তু করে নিয়েছি। তো এখানে আমি হারের জন্য যে পেন্ডেন্ট এবং কানের দুল বানাবো, তার জন্য আমি কিন্তু এখানটায় একটা মোটা পেপার কেটে নেব। তো কানের দুল আর পেন্ডেন্টের জন্য আমি কিন্তু এখানটায় মোটা পেপারটা কার্টুনটা কেটে নিয়েছি এবং এখানে আমি কানের যে হুক সেগুলো লাগিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে মানে চারিধারে বর্ডার দিয়ে কালো বর্ডার দিয়ে নেব কালার করে। আমি এখানে পুরোটা কালো করব না, কেবলমাত্র বর্ডার দেব। আমার ট্রাইপডটা না থাকার জন্য খুব মুশকিল হচ্ছিল ভিডিও বানাতে, তাই আপনারা হয়তো ভিডিওটা ঠিকঠাক বুঝতে পারবেন না। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেক্সট দিন সবটা ঠিকঠাক করে করব। তো এখানে আমি ব্ল্যাক কালার করার পর এখানে আমি আঠার সাহায্যে এই যে ফুলগুলো তৈরি করেছি সেগুলো আটকে নিচ্ছি দুটো ইয়াররিংয়ে এবং পেন্ডেন্টে। তো কানের দুলে দেখুন আমি লাল আর হলুদটা নিচের দিকে রেখেছি এবং ব্ল্যাকটা উপরের দিকে রেখেছি, কিন্তু আমি পেন্ডেন্টের দিকে একটু মানে ফুলটা একটু ঘুরিয়ে দিচ্ছি, নিচের দিকে ব্ল্যাকটা দিচ্ছি, ওপরে লাল হলুদটা থাকবে। তো এখানে নিয়েছি আমি একটা টুথপিক এবং এর সাহায্যে আমি একটা সুন্দর কলকা ডিজাইন করে নেব, যে সাদা অংশটা আছে সেটাই। খুব সিম্পল একটা ডিজাইন আমি এঁকেছি। আমি আগেই বলেছি যে ট্রাইপডের অসুবিধার জন্য আমি ঠিকঠাক আপনাদের সামনে ডিজাইনটা তুলে ধরতে পারছি না, কারণ একা হাতে ক্যামেরা ফোন ধরা এবং ডিজাইন করা খুব মুশকিল, এবং ব্যাকগ্রাউন্ডটাও হয়তো আপনাদের কাছে খুব একটা পছন্দের হবে না, একটু অ্যাডজাস্ট করে নেবেন। পরবর্তীতে এই ভুলগুলো আর হবে না। আমি কিন্তু খুব সাধারণ একটা ডিজাইন এঁকেছি, খুব সহজ। এটা কিন্তু আপনাদের পুজোর সপ্তমী কিংবা অষ্টমীর দিন সকালবেলার পুষ্পাঞ্জলি দেওয়ার খুব সুন্দর তাঁতের শাড়ি কিংবা সুতির মলমলের শাড়ির সাথে কিন্তু এটা আপনারা পরতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি গ্রিন এবং ব্লুর সুতোর বলগুলো রেখেছি, তো আপনারা এই কালারের শাড়ির সাথে এগুলো পরতে পারবেন, ভীষণ ভালো লাগবে, একদম ম্যাচিং ম্যাচিং। তো এবার আমি এগুলো হারটার সাথে লাটকানটা আটকে নেব গিট দিয়ে।
তারা আমার পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন পরিবারের সাথে এবং শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। তো এখানে এবার আমি পেন্ডেন্টটা আটকে নেব। তো একটা ধার আমার লাটকানের সাথে আটকানো হয়ে গেছে, পেন্ডেন্টটাও আটকানো হয়ে গেছে সুতোর সাহায্যে। তো এবার পরবর্তী দিকটা আমি পুঁথিগুলো গেঁথে নিয়ে লাটকানের সাথে আটকে নেব এবং তাহলে আমার হার কিন্তু পুরোপুরি রেডি। তো দেখুন ফাইনাল লুক আমার এরকম হয়েছে। বেশ কালারফুল একটা ডিজাইন আমি করার চেষ্টা করেছি, আর দেখতে বেশ ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। নেক্সট সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টাটা, বাই বাই।